স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ার আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ধীরে ধীরে বাড়ছে গ্যাসের সরবরাহ, চাহিদার সঙ্গে যোগানের ঘাটতি এখনো বেশি। বাসাবাড়িতে চুলা জ্বলছে না, ফিলিং স্টেশনে চালকদের দুর্ভোগ। এই যে গ্যাসের চাপ, এই গ্যাসের ফ্লোতে কিন্তু আসলে রান্না করাটা অসম্ভব। এখানে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, সিরিয়ালে আছে। এখন প্রেশার উঠাইতে আছে, তারপর দিবে, কখন দেয় বলা যায় না। মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা, অনভিজ্ঞ অদক্ষ চালকে বাড়ছে দুর্ঘটনা। ঢাকার জন্য একগুচ্ছ শর্ত, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে। অটোরিকশাটা বিধিমালাটা হবে তো আগে, বিধিমালাটা হলে বিধিমালা সিটি কর্পোরেশনকে দিলে তখন তো তারা আইনগতভাবে কার্যকরী তারা যেতে পারবে। 6 মাস পূর্ণ করল বর্তমান সরকার, জনমনে আইন শৃঙ্খলা নিয়ে হতাশা। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই বড় সাফল্য, মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। জুলাই মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের সহ 7 আসামির মামলার শুনানি শেষ। রায় যে কোনো দিন, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। ট্রাইব্যুনালে আর্গুমেন্ট করেছি যে এটা হলো ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাকের উৎকৃষ্ট একটি উদাহরণ। আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখেরও বেশি রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি। রাজ্যের সংঘাত কমলে প্রত্যাবাসনের আশ্বাস। এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা। 2 টুর্নামেন্টই হবে টি-20 সংস্করণের। অধিনায়ক নিগার সুলতানা বহাল।